নভেম্বর মাসের ১৩ তারিখে আদেশ জারি হলো, সেখানে গণভোটের প্রশ্নটা ছিল। নির্বাচন হলো ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে। ৩ মাসে জনগণ এই প্রশ্ন পড়ে নাই। ৩ মাসে জনগণ এটা সম্পর্কে একটা মতামত নিজের মধ্যে গ্রহণ করে নাই। কিন্তু ওনারা যে নির্বাচনের ৫ দিন আগে ইশতেহার ঘোষণা করেছেন, এই ইশতেহার পরে নাকি জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, কিসের ম্যান্ডেট দিয়েছে? ওই যে দেখবেন পার্লামেন্টে তারা আলোচনা করছেন 51% আর 70%। আপনারা মাছ সন্ন্যায়ের কথা জানেন যে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। এখন বাংলাদেশে কিন্তু আপনারা উল্টো দেখছেন, ছোট রায় বড় রায়কে গিলে খেতে চাচ্ছে, 51% 70%কে গিলে খেতে চাচ্ছে। এটাই গতকালকে পার্লামেন্টে আমরা দেখতে পেলাম। এবং ক্ষমতায় থাকলে সবারই আসলে মনে হয় যে বিরাট বড় বড় সংবিধান বিশেষজ্ঞ। একসময় সঞ্জিত সেনগুপ্ত ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ, তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, এমনকি ওবায়দুল কাদের পর্যন্ত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ। এখন আমরা নতুন সংবিধান বিশেষজ্ঞের জমানায় প্রবেশ করেছি, তিনি হচ্ছেন সালাউদ্দিন আহমদ। তিনি যা বলবেন তার মুখনিসৃত বাণী এখন বাংলাদেশের সংবিধান। পার্লামেন্টে দাঁড়িয়ে উনি বলে দিচ্ছেন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছেন। উনি এটা বলে দিচ্ছেন, একজন ব্যক্তি, উনি রায় দিয়ে দিচ্ছেন। তো ভাই, আপনি আদালত হন। মানে 2/3 যে ব্যারাম, বাংলাদেশে 2/3 ক্ষমতা থাকলে, আসন থাকলে যে মানে উপসর্গ দেখানো শুরু করে রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন সেগুলো দেখানো শুরু করেছে। কিন্তু এত আগে শুরু করবে, মানে ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই, শপথ নেওয়ার সময় থেকেই তারা যে এই 2/3 দম্ভ দেখানো শুরু করেছেন, এটা বিএনপিকে কোথায় নিয়ে যাবে? আমি আপনাদেরকে বলে যেতে চাই আজকে যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্চার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন? এবং এটা বাংলাদেশের গতকালকে একটা ইতিহাস হয়ে থাকলো যে সংবিধান, আইন, গণভোট নিয়ে কথা হয়েছে সংসদে, উপস্থিত থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন নাই। সাংবিধানিক জালিয়াতির মধ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবার ইতিহাস কিন্তু এই প্রথম না। এই কনস্টিটিউশনাল স্ক্যাম আমরা এর আগে বহুবার দেখেছি। আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে যে বিএনপির এই জুলাই জাতীয় সনদ নিয়ে হীনমন্যতার জায়গাটা কোথায় এবং বারবার তারা কেন এই হীনমন্যতার মধ্যে পড়ছে। বিএনপিকে হাত পা ধরা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে স্টেটমেন্ট দেওয়ার জন্য, তারা দিতে রাজি হয়নি। তার এই পলিটিক্যাল মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেটা তার মাঝে কাজ করে প্রচণ্ড রকমভাবে। আজকে টু আর্লি যেই ফ্যাসিবাদ এবং যেই বিট্রেয়াল আওয়ামী লীগ 17 বছরে করেছে, সেটা 17 দিনের মাথায় বিএনপি শুরু করেছে। ভেরি স্যাড। যেই দলটার লক্ষ লক্ষ নেতাকর্মী যেই পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে গত 17টা বছর, যাদের জন্য আমরা সবাই একসাথে মিলে লড়াই করেছি, তারা কিভাবে এই জাতীয় প্লেজ ওয়াদার সাথে বেইমানি করে?